এই অনুষ্ঠানে আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী দুটি দলে বিভক্ত করে অনুষ্ঠানটি পরিচালনা করব। প্রথম দলের নাম তিস্তা এবং অপর দলটির নাম তোষা। হ্যাঁ ঠিক, চলো তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। আমার ডান দিকে রয়েছে তিস্তা গ্রুপ এবং বাঁ দিকে রয়েছে তোষা গ্রুপ। এখন আমরা মূল পর্বে চলে যাচ্ছি। এই মূল পর্বে চলে যাওয়ার আগে আমরা এই তিস্তা এবং তোষা গ্রুপ কোন গ্রুপকে আমরা প্রথমে প্রশ্ন শুরু করব, সেই জন্য আমরা লটারি করছি। এই লটারিতে যারা বিজয়ী হবেন তারাই প্রথম উত্তর দেবেন। আসো, দুই গ্রুপ থেকে দুজন আসো। এখান থেকে আমি ফেলে দেবো, তোমরা ঘুমিয়ে নেবা। হ্যাঁ, দেখি নাম নেই। তিস্তা গ্রুপ প্রথম উত্তর দেবেন। আজকের কুইজে প্রথম উত্তর দেবেন তিস্তা গ্রুপ। কুইজ শুরু করার আগে একটি বিষয় সবাইকে জানার দরকার, কোনো গ্রুপ যদি সরাসরি প্রশ্নের উত্তর দিতে পারেন সেই গ্রুপের জন্য বরাদ্দ নম্বর 2 নম্বর থাকবে। যদি সেই গ্রুপ উত্তর দিতে না পারে বোনাস নম্বর হিসেবে পরবর্তী গ্রুপকে যদি প্রশ্ন করা হয় তারা যদি উত্তর দিতে পারে তার জন্য বোনাস নম্বর হিসেবে 1 নম্বর পাবে। ক্লিয়ার বোঝা গেছে? এখন আমরা শুরু করছি আনন্দ পরিষদ উপলক্ষে আমাদের বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের কুইজ কম্পিটিশন। এই কুইজ কম্পিটিশনে প্রথমে আমরা প্রশ্ন করব তিস্তা গ্রুপের প্রথম প্রশ্ন। ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? এ অরুণাচল প্রদেশ, বি পশ্চিমবঙ্গ, সি গোয়া, ডি পাঞ্জাব। দাঁড়িয়ে বলো, জোরে বলো। এই হাততালি দাও। তিস্তা গ্রুপের জন্য বরাদ্দ নম্বর 2। চলে যাব তোষা গ্রুপের প্রথম প্রশ্ন। ইংরাজি মাসগুলোর মধ্যে কটি মাসে 31 দিন থাকে? এ 8, বি 5, সি 6, ডি 7। জোরসে একটা হাত তুলে হয়ে গেল। তোষা গ্রুপের বরাদ্দ নম্বর 2। পরবর্তী প্রশ্ন। কোন গ্রুপ? তিস্তা গ্রুপের জন্য পরবর্তী প্রশ্ন। বর্তমান সৌরজগতে কটি গ্রহ আছে? এ 6, বি 7, সি 8, ডি 9। তিস্তা গ্রুপের জন্য একটা জোরছে হাততালি হয়ে গেল। তিস্তা গ্রুপের বরাদ্দ নম্বর 2। জোরছে হাততালি হয়ে যায় তিস্তা গ্রুপের জন্য। এর পরবর্তী প্রশ্ন তোষা গ্রুপের জন্য। মুম্বাইতে কালিপিলি কথাটি কোন যানবাহনের সঙ্গে যুক্ত? এ ট্রাম, বি অটো, সি ট্রেন, ডি ট্যাক্সি।
তোষা গ্রুপের জন্য একটা করছে 8টি হয়ে যাক। তোষা গ্রুপের বরাদ্দ নম্বর 2। বলো। এখনো পর্যন্ত আমরা যে ফলাফল দেখছি তিস্তা গ্রুপ 4 এবং তোষা গ্রুপ 4 খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দাবা খেলায় এর মধ্যে কোন গুটিটি জোড়ায় থাকে না? এ নৌকা, বি গজ, সি মন্ত্রী, ডি ঘোড়া। তিস্তা গ্রুপের জন্য একটা জোরছে 8 হয়ে যাক। গ্রুপের বরাদ্দ নম্বর 2। এখনো পর্যন্ত যে ফলাফল এসেছে তাতে তিস্তা গ্রুপ 6 নম্বর পেয়েছে এবং তোষা গ্রুপ 4 নম্বর পেয়েছে। তোষা গ্রুপে পরবর্তী প্রশ্ন, 2023 সালে 5ই নভেম্বর কোন ভারতীয় ক্রিকেটার তার 35তম জন্মদিনে ইডেন গার্ডেন্সে একটি স্মরণীয় শতরান করেন? এ রোহিত শর্মা, বি বিরাট কোহলি, সি কে এল রাহুল, ডি রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলি সঠিক উত্তর। জোরসে হাত তালি হয়ে যাক তোষা গ্রুপের বরাদ্দ নম্বর 2। এখনো পর্যন্ত যে ফলাফল রয়েছে তিস্তা গ্রুপ 6 এবং তোষা গ্রুপ 6। তিস্তা গ্রুপের জন্য তিস্তা গ্রুপের পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? 30 সেকেন্ড বরাদ্দ। 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে না পারলে পাস করতে হবে। বোনাস নম্বর, এর জন্য বোনাস নম্বর পাবে তোষা গ্রুপ। যদি সঠিক উত্তর দেয় 1 নম্বর বোনাস পাবে। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর। তোষা গ্রুপের জন্য বোনাস নম্বর 1। তিস্তা গ্রুপের বরাদ্দ নম্বর 0। আমরা চলে যাব তোষা গ্রুপের প্রধান প্রশ্ন। তোষা গ্রুপের জন্য প্রধান প্রশ্ন, ভারতের জাতীয় বৃক্ষের নাম কি? বট গাছ। সঠিক উত্তর। তোষা গ্রুপের বরাদ্দ নম্বর 2। এখনো পর্যন্ত যে ফলাফল আমাদের কাছে এসেছে তিস্তা গ্রুপ 6 নম্বর এবং তোষা গ্রুপ 9 নম্বর। এই পর্যন্ত আমাদের রাজ্যে কোথায় বা কোন অরণ্যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায়? রং উত্তর। 2 নম্বর পেয়ে যাবে তিস্তা গ্রুপ।
বলো, তোমাদের মধ্যে কে বলতে পারবে? বলো। রং অ্যান্সার। সময় শেষ। তিস্তা গ্রুপের সময় শেষ। এখন পরবর্তী বোনাস প্রশ্ন তিস্তা গ্রুপের জন্য। আমাদের রাজ্যে কোন অরণ্যে এক বর্গ বিশিষ্ট গন্ডার পাওয়া যায়? জলদাপাড়া। সঠিক উত্তর। তাহলে তোরসা গ্রুপের জন্য বোনাস নম্বর আরো একটি নম্বর যুক্ত হলো। এখনো পর্যন্ত বোনাসটাকে ইন্ডিকেট করে দাও। পরবর্তী প্রশ্ন। ভারতের কোন রাজ্যে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়? সুন্দরবন। সঠিক উত্তর। তোরসা গ্রুপের পরবর্তী নম্বর 2 নম্বর, ওদের আরো কিন্তু তিস্তা গ্রুপের প্রাপ্ত নম্বর 0। রাউন্ডটা বলে দাও, কত রাউন্ড হলো? পঞ্চম রাউন্ডের শেষে তিস্তা গ্রুপের প্রাপ্ত নম্বর 6 এবং তোরসা গ্রুপের প্রাপ্ত নম্বর 12। এর পরবর্তী প্রশ্ন। তিস্তা গ্রুপের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। সঠিক উত্তর। জোরসে হাততালি হয়ে যায়। তিস্তা গ্রুপের বরাদ্দ নম্বর 2। প্রধান প্রশ্ন। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? সময় 30 সেকেন্ড। উত্তর দিতে না পারলে পাস বলতে হবে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? অডিয়েন্সের মধ্যে যদি কেউ কোনো উত্তর দিতে পারে বলতে পারে। বোনাস প্রশ্ন। বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? রাউন্ডটা একবার বলে দাও, রাউন্ডার নাম। এখনো পর্যন্ত ষষ্ঠ রাউন্ডের শেষে তিস্তা গ্রুপের প্রাপ্ত নম্বর 8 এবং তোরসা গ্রুপের প্রাপ্ত নম্বর 12। পরবর্তী এবং শেষ রাউন্ড। এই রাউন্ডে
তিস্তা গ্রুপকে আমরা পরে প্রশ্ন করব। তোষা গ্রুপকে কাছে যাব। তোষা গ্রুপে প্রধান প্রশ্ন গঙ্গা নদী। গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? কলকাতা। 30 সেকেন্ড বরাদ্দ, সময় প্রায় শেষের দিকে। উত্তর দিতে না পারলে পাস বলে দিতে হবে। বোনাস প্রশ্ন তিস্তা গ্রুপের জন্য। গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় বা কোথা থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে? রং অ্যান্সার। তোষার প্রাপ্ত নম্বর 0। পরবর্তী প্রশ্ন, প্রধান প্রশ্ন তিস্তা গ্রুপের জন্য। তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? উত্তর দিতে না পারলে পাস বলে দিতে হবে। পরবর্তী বোনাস প্রশ্ন তোষা গ্রুপের জন্য। তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? উত্তর দিতে না পারলে পাস বলতে হবে। তাহলে আমরা যেটা পেলাম, সপ্তম রাউন্ডে এসে তিস্তা গ্রুপের কোনো উত্তর দিতে পারেনি, তার প্রাপ্ত নম্বর 0। এবং তোষা গ্রুপ সেও উত্তর দিতে পারেনি, তার প্রাপ্ত নম্বর 0। এখন আমরা ফলাফল ঘোষণা করছি। তিস্তা গ্রুপের প্রাপ্ত নম্বর, মোট প্রাপ্ত নম্বর 8 এবং তোষা গ্রুপের মোট প্রাপ্ত নম্বর 12। আজকের এই কুইজ কম্পিটিশনে তিস্তা গ্রুপকে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছে আমরা ঘোষণা করলাম, এবং তোষা গ্রুপ 12 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার